বিসিটিআই অ্যাক্টরসের প্রতিষ্ঠা ও প্রথম কার্যনির্বাহী পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মিরপুরের দারুস সালামে বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের 5 উপদেষ্টা, পরিচালক ও নাট্যজন তারিক আনাম খান, গাজী রাকায়েত হোসেন সহ অন্যান্যরা। স্বল্প ও দীর্ঘমেয়াদী অভিনয় প্রশিক্ষণ কোর্স থেকে উত্তীর্ণ অভিনয় শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা, পরিচিতি বাড়ানোর পাশাপাশি ক্যারিয়ার সচেতনতার লক্ষ্যে গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। আমি বিসিটিআই অ্যাক্টরসের গঠনতন্ত্রের আলোকে শনিবার নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্যের মধ্য দিয়ে শুরু হলো এ সংগঠনটির যাত্রা। এই সময় সামনের দিনের নতুন উদ্যম ও দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান উপদেষ্টারা। সংগঠনটা আপনাদের কাজকে যেন গতিময় করে, কাজকে যেন আরো বেশি আপনাদেরকে, বিকজ অ্যাক্টরস আর ভেরি ইন্ডিভিজুয়াল, আপনাকে এটা মানতে হবে। আপনার সঙ্গে আমার চিন্তা চেতনার সমস্ত কিছুর পার্থক্য আছে। আমি আসলে অ্যাক্টিংটা নিয়ে গবেষণা করছি গত 20-25 বছর, আই লাভ ইট। সো আমাকে বলেছে, আমি এনেছি সংগঠনটা যেন সংগঠনের দিকেই চোখ না থাকে, ক্রিয়েটিভ আমাদের যে অ্যাটিটিউড সেটাই করে থাকে। অভিনয়কে সাধনার বিষয় বলে সবাইকে এই পেশাকে শ্রদ্ধার সাথে নিজের সেরাটা দিয়ে কাজ করার পরামর্শ দেন সংগঠনের অন্যান্য উপদেষ্টারা। তাদের কথায় উঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও। আপনারা আদৌ কাজ করতে চান কিনা, কেন চান? শুধুই পপুলারিটির জন্য অভিনয় না জানলেও চলে। আমি কিন্তু ওই গ্ল্যামার মানে চেহারার গ্ল্যামার হতে চাই না। আমি কিন্তু আমার কাজ দিয়ে আমার গ্ল্যামারটা, আমি বিশ্বাস করি যে কাজ মানুষের গ্ল্যামার। ক্যামেরাম্যান উনি ডিরেকশন দিচ্ছেন, ভাই যে আমার আমরা আগাতে একেবারেই পারি নাই। বাংলাদেশে ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, বাট ইনশাআল্লাহ এগুলো একটা সময় চলে যাবে। এই সময় অভিনেতাদের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা নিয়ে দুঃখ প্রকাশ করেন কেউ কেউ। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ।